কোরবানির পশু জবাইয়ের সময় যে ভুলটির কারণে কোরবানি বাতিল হয়ে যায়, এটা অনেকেই মিস্টেকটা করে, অনেক ইমাম সাহেবে মিস্টেক করে, যার কারণে একজন ব্যক্তি 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে কোরবানি দেয়, ওই কোরবানির সাথে সাথে বরবাদ। এটা যদি আপনি না জানেন, আপনার কোরবানি বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরবানি আমরা যে দেই, মনে রাখবেন এই প্রত্যেকটা জিনিস ইসলামের সুস্পষ্ট বিধান অনুযায়ী হতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন এটা অ্যাকসেপ্টেবল না। এবং কোরবানির ঈদটা আমাদের জন্য বরকতময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, প্রত্যেক উম্মতের জন্য ঈদ রয়েছে। আমার উম্মতের জন্য ঈদ হচ্ছে দুটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির ঈদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করতেন। আল্লাহ বলেছেন, কোরবানির রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমাদের তাকওয়াগুলো আল্লাহর কাছে পৌঁছায়, আমাদের মনের অবস্থা, মনের তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। তো কোরবানি দেওয়ার সময় অনেক এলাকায় যেটা করে, বলে যে ইমাম সাহেব বলে যে কার নামে কোরবানি দেবো, তো যাই কোরবানি দিবে বলে যে আমার আব্বার নামে দেন, অথবা বলে আমার নামে দেন। এটা বলে যদি কেউ কোরবানি দেয়, সাথে সাথে কোরবানি বাতিল এবং শিরকের গুনাহ আমলনামায় ওঠে, এবং ওই প্রাণী খাওয়া যাবে না। কারণ মনে রাখবেন, বিসমিল্লাহ যে আমরা বলি, বিসমিল্লাহ মানে কি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে। কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর নামে। আপনার জবাই করা এই পশু কোনো ব্যক্তির নাম আপনি সাথে যুক্ত করলেন, কশ্চিন কালেও আপনার কোরবানি কবুল হবে না। এজন্য মায়ের নামে, বাবার নামে বা আপনার নামে কোরবানি হয় না, কোরবানি হতে হয় একমাত্র আল্লাহর নামে। 2 নাম্বার হচ্ছে, কোরবানি করার সময় অনেকে যেটা করে যে কোরবানির পশু যেন তাড়াতাড়ি জান চলে যায়, এই জন্য ছুরি একটা দিয়ে আঘাত করে। এটা যদি করেন, অনেক সময় ওই পশুটার সাথে সাথে মারা যেতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, নর্মাল মৃত্যু তার হবে না, যার কারণে আপনার ওই কোরবানিটা খাওয়া হারাম হয়ে যাবে।